মেলবোর্নে ধারাসায়ী ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কর ট্রফির জয়ের স্বপ্ন শেষ। বিদায়ের ঘণ্টা বাজছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকেও। বক্সিং ডে টেস্টে হেরে 2-1 ব্যবধানে পিছিয়ে রইল রোহিতরা। বাকি আছে আর একটি টেস্ট। সিডনিতে নামার আগে কোচ গৌতম গম্ভীরের কাছে অনেক প্রশ্ন, উত্তর এখনো আধুরাই। তো কি হচ্ছে চলুন দেখি। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। রোহিত বিরাটের ব্যর্থতা। বর্ডার গাভাস্কর ট্রফিতে চূড়ান্ত ব্যর্থ ভারতের অধিনায়ক। একই অবস্থা বিরাট কোহলিরও। এদিন প্রথম জন আউট হলেন 9 রানে, দ্বিতীয় জন 5 রানে। একটি সেঞ্চুরি ছাড়া কোহলির ফর্ম ভালো বলার মতো নয়। আর রোহিত ওপেন হোক বা 6 নম্বরে অফ ফর্মের ধারা বজায় রেখেছেন। অথচ বিরাট লক্ষ্য তাড়া করার জন্য তাদের মতো বসিয়ানদের মতো পথ দেখানো উচিত ছিল। দ্বিতীয় বোলিং বিভাগের সমস্যা। মেলবোর্নে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসের সময় আশা জাগিয়েছিলেন ভারতের বোলিং। 100 রানের মধ্যে অজিদের 6 উইকেট ফেলে দিয়েছিল। তারপর সেই রানটা গিয়ে থামলো 234-এ। শেষ উইকেটের জুটিতে গড়ল 60 রানের বেশি। বুমরা সিরাজ উইকেট তুললেও এই অতিরিক্ত রান আরো ভারতকে চাপে ফেলে। তৃতীয় চাপের মুখে ধারাসায়ী ব্যাটিং। গোটা সিরিজ জুড়েই আশা ভরসা জাগাতে ব্যর্থ ভারতীয় ব্যাটিং। কে.এল. রাহুল আগের ম্যাচগুলিতে ভালো খেললেও এনসিজিতে সে ব্যর্থ। রানের দেখানে ঋষভ পান্তের ব্যাটের থেকেও কোনো ব্যাটারি ধারাবাহিক নন। উল্টো দিক থেকে সাহায্য না পেয়ে জসপ্রীত লড়াইয়েও ব্যর্থ হলো। যেখানে ভারতীয় দলের মোট রান 155, সেখানে জসপ্রীত একাই 84। চতুর্থ আম্পায়ারের সিদ্ধান্ত। জসপ্রীত জয়সওয়ালের বিতর্কিত আউটটাই কি ম্যাচের টার্নিং পয়েন্ট? তিনি যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ ভরসা ছিল ম্যাচ ড্র করে দিতে পারবেন, কিন্তু প্যাট কামিন্সের বাউন্সার চালিয়ে খেলতে গিয়েছিল ভারতীয় ব্যাটার। তা মিস করে চলে যায় উইকেট কিপার অ্যালেক্স ক্যারির হাতে। সঙ্গে সঙ্গে ক্যাচের আবেদন জানান কামিন্স। স্কিকোমিটারে বারবার দেখেও কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারপর বল ট্যাঙ্কিং করেন বাংলাদেশি থার্ড আম্পায়ার সরফদ্দুল্লাহ শৌকত। যেখানে তার মনে হলো জসপ্রীতের ব্যাটে বল লেগে দিক বদল করেছে, আর আউট দিয়ে দেন তিনি। পঞ্চম ক্যাচ ফেলার বদঅভ্যেস। ক্যাচেই ম্যাচ জেতায়। মেলবোর্নে চতুর্থ দিনে নামার আগে সেটা বোধহয় ভুলেই গিয়েছিল ভারত, বিশেষ করে জসপ্রীত জয়সওয়াল। তিনি একাই ফেললেন 3টি ক্যাচ। মোহাম্মদ সিরাজও ফলদ্রুতিতে একটি ক্যাচ ছাড়েন। সঠিক সময়ে ওই ক্যাচগুলো ধরে নিতে পারলে হয়তো ফলাফল অন্যরকম হতো। ষষ্ঠ দৃষ্টিহীন নেতৃত্ব। রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে কিন্তু প্রশ্ন ওঠা স্বাভাবিক, বিশেষ করে যে দলটা বুমরার নেতৃত্বে ভারতের দুরন্ত জয় পেল, সেই দল কিভাবে পরের টেস্টগুলোতে এত দিশাহীন দেখায়। উল্টো দিকে অজি অধিনায়ক প্যাট কামিন্স উইকেট তুলেছেন, রান করেছেন, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এদিকে ক্রমশ চাপ বাড়ছে গম্ভীরের ওপরেও।